তাদেরকে অন্যান্য যে মাথায় আঘাত করা হয়েছে। তাদের আমরা দেখছিলাম আন্দোলন থেকে আসলে দুজন নারীকে আটক করে শাহবাগ থানাতে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে কিন্তু আসলে তাদেরকে এখান থেকে আসলে ছাড়িয়ে নিয়ে এসেছেন তাদের শিক্ষার্থীরা আছেন তারা। দর্শক তাদের দাবি তারা কিন্তু আসলে আন্দোলনের কোনো অংশ নন, তারা কিন্তু আসলে এখানে এসেছিলেন তাদের অন্য আরেকটি প্রোগ্রামে এবং সেখানে কিন্তু আসলে তারা পুলিশি যে আটক যে বাধার মুখে পড়েন। আন্দোলনে কেন একটু বলবেন যে আপনারা এই আন্দোলনে কেন? বশির উদ্দিন, জেলা রাজশাহী বাঘাট থানা থেকে আসছি। নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ওখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, রাস্তায় বসেছিলাম, সেই কারণেই আসলে আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। আমাকে 3টা বাড়ি মারছে, একটা মাথায়, একটা বাম পায়ে, একটা মাজাতে পা দিয়ে আমাকে পিঠে পুড়ে। পুলিশ ভাইরাই। হেলাল পারভেজ চতুর্থ নিবন্ধনকারী, হেলাল পারভেজ চতুর্থ নিবন্ধনকারী, চতুর্থ নিয়ম বক্তৃতা। আপনার পরিচয়টা বলেন। আমরা দেখছি যে আরো একজনকে শাহবাগ থানার ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সেই চিত্রটা ভাই আমরা বৈষম্যের শিকার, আমাদের বৈধ সার্টিফিকেট আছে। আপনি এটা শিখেছেন কেন? আমাকে প্রহার করা হয়েছে, আমার ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদেরকে পুলিশ প্রহার করছে। আমরা কত কষ্ট করে সার্টিফিকেট অর্জন করছি। এতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমাদেরকে ন্যায্য দাবি। আপনার পরিচয় আপু? অবরোধ করার মুহূর্তেই পুলিশ চারদিকে আমাদেরকে ঘিরে নিয়ে মারপিট শুরু করে এবং টিয়ার গ্যাস এবং গরম পানি সব কিছুই আর কি নিক্ষেপ করে, সাউন্ড গ্রেড নিক্ষেপ করে। আমাদের অনেক কর্মী হসপিটালে ভর্তি হয়ে আছে অলরেডি। 20-25 জন এরকমই হবে। আমাদের যত নেতৃস্থানীয় যারা ছিল সবাইকে নিয়ে গেছি। আমাদের দাবি ছিল আমরা যারা এনটিআরসি কর্তৃক পাশকৃত শিক্ষক আমাদের নিয়োগ না দিয়ে নানা রকম অজুহাত দেখে আমাদের নিয়োগ দিচ্ছে না। তা আমাদের দাবি হলো, আমাদের বৈধ দাবি হলো, নৈতিক দাবি হলো আমাদের নিয়োগ দিতে হবে। আমাদের নিয়োগ দেওয়ার কথা ছিল এনটিআরসির, কিন্তু আমাদের তারা নিয়োগ দেয়নি, অন্যদের জাল সনদধারীদের নিয়োগ দিচ্ছে। পুলিশের সাথে কি হয়েছে আপনাদের? পুলিশের সাথে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম, তখন পুলিশ আমাদের এখানে লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। আমাদেরও অনেকে আহত হয়েছে, অনেকে হাসপাতালে, অনেকে ধরে নিয়ে গেছে, জল কামান মারছে, অনেকে আহত। আপনি দেখেন আশেপাশে অনেকে আহত পড়ে আছে, দেখেন ওই যে এক আপু আহত হয়ে আছে, অনেকে হাসপাতালে চলে গেছে, অনেকে পিজি হাসপাতালে আছে, অনেকে ঢাকা মেডিকেলে আছে, বারডেমে আছে কয়েকজন। এখন আমাদের দাবি হলো, আমাদের বৈধ দাবি, এটা ন্যায্য দাবি, আমাদের এনটিআরসির মাধ্যমে পাশকৃত শিক্ষকদের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কথা, কিন্তু তারা নিয়োগ না দিয়ে জাল সনদধারীদের নিয়োগ দিছে এবং আমাদের দীর্ঘদিনের দাবি তারা পূরণ করছে না, আমাদের নিয়োগ দিচ্ছে না। আমরা শান্তভাবে এখানে কর্মসূচি পালন করছিলাম। আমাদের এই শান্ত কর্মসূচির উপরে পুলিশ হামলা করছে, অনেকে আহত করছে, অনেকে এখন হাসপাতালে আছে। প্রায় 15 থেকে 20 জন ধরে নিয়ে গেছে। আমাদের আমাদের এনটিআরসির যে নিয়োগ প্রক্রিয়া ছিল সুন্দরভাবে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর করি নাই। বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করে এটাকে বিলম্বিত করে এখন এনটিআরসির যেসব নিয়োগকর্তারা আছেন তারা বিভিন্ন তালবাহানা করে এগুলো বন্ধ করে রাখছেন। পুলিশ গ্রেপ্তার কেন করলো? পুলিশ গ্রেপ্তার করলো, এটা তাদের আমরা ন্যায্য দাবি নিয়ে বসছি, কিন্তু তারা অযথায় এটা গ্রেপ্তার করতেছে কোনো কারণ ছাড়াই। এখানে কোনো অহিংস হয় নাই, তারপরে এরা গ্রেপ্তার করছে। এ পর্যন্ত 15 জনের উপরে গ্রেপ্তার করছে। আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে দেখবেন প্রায় দল বেঁধে সবাই ধরে নিয়ে চলে যাচ্ছে, টেয়ার সেল মারছে।